যা ভেবেছিল তাই হয়েছে। বেঞ্চের শক্তিটাই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চেয়েছিলেন কোচ স্কালোনি এবং সেখানে শতভাগ সফল হয়েছে আর্জেন্টিনা। লেটার মার্ক নিয়ে পেরুর বিপক্ষে ম্যাচ শেষ করতে পেরেছে তারা। গ্রুপে র্যাঙ্কিং এর বিবেচনায় দ্বিতীয় শক্তিশালী দল পেরুকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠেছিল আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে লিওনেল মেসির অনুপস্থিতিতে তার দায়িত্বটা যেন পুরোপুরি কাঁধে তুলে নিয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার জোড়া গোলে জোড়া লেগেছে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার। ম্যাচের বিস্তারিত জেনে নেব রিপোর্টে। লিওনেল মেসি ছিলেন না সেরা একাদশে, তবে বেঞ্চে ঠিকই জায়গা হয়েছিল আর্জেন্টাইন খুদে জাদুকরের। এদিকে লিওনেল স্কালোনির অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পালন করেন ওয়েল্টার স্যামুয়েল। দুই লিওনেলের অনুপস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়নরাও ছিল একটু ছন্ন ছাড়া। ক্রিয়েটিভ ফুটবলের দেখা পাওয়া যায়নি এদিন। বিশেষ করে একাদশে অনেক পরিবর্তন আসায় নিজেদের মানিয়ে নিতেও সমস্যা হচ্ছিল খেলোয়াড়দের, আর সেটার প্রভাব পড়ে দুর্বল পেরুর বিপক্ষে। যদিও তলানিতে থাকা পেরু ফিফা র্যাঙ্কিংয়ে মূলত গ্রুপে আর্জেন্টিনার পর দ্বিতীয় সেরা দল, এদিন সেভাবেই পারফর্ম করে প্রথমার্ধে। শুরু থেকে বল দখলের লড়াই এগিয়ে থাকলেও আর্জেন্টিনাকে সুযোগ দেয়নি পেরু। প্রথমার্ধে বেশ বেগ পেতে হয়েছে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে। ম্যাচের 30 মিনিটে দুর্দান্ত এক সুযোগ পায় আর্জেন্টিনা, কিন্তু ব্যর্থ হয় ফিনিশিংয়ে। বিপরীতে পেরু বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলকিপার এমি মার্টিনেজ ও ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি আর্জেন্টিনার শিবিরে। প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি তৈরি হয় ম্যাচের 40 মিনিটে। প্রতিপক্ষের রক্ষণ ভাগের সামনে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো। তার নেয়া শট রুখে দেন পেরুর গোলকিপার। ফিরতি বল পেয়ে আবারও শট করেন লাউতারো মার্টিনেজ, কিন্তু সেবারও ব্যর্থ হন বল জালে ঢুকাতে। দুজনের ভুলে তখনও গোল শূন্য ছিল ম্যাচ। এর মিনিট দুয়েক পর এবার পেরু আক্রমণে উঠলেও করতে পারেনি কিছুই। ফলস্বরূপ প্রথমার্ধে দুই দলই থাকে গোল বঞ্চিত। এ সময় 80% বল নিজেদের দখলে রাখলেও মাত্র 3টি শট গোলবারে রাখতে পেরেছে আর্জেন্টিনা। কাকতালীয় ব্যাপার, এই নিয়ে 3 ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য রইল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। পুরো কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে থাকা এই স্ট্রাইকার ম্যাচের 47 মিনিটের সময় ডি মারিয়ার পাস হতে গোলকিপারকে বোকা বানিয়ে চিপ শটে এগিয়ে নেন দলকে। এই নিয়ে কোপা আমেরিকায় 3 ম্যাচে 3বারই স্কোর শিটে নাম তুললেন তিনি। আর এই গোলের মধ্য দিয়ে এবারের আসরের তিনি হয়ে গেলেন সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করা আর্জেন্টিনা আরও একবার নিজেদের নাম তোলে স্কোর শিটে। এবার ডিমারিয়ার কর্নার হতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে এবার তার গোলটি বাতিল হয়ে যায়, কারণ জিওভানি লো সেলসো আটকে রেখেছিলেন প্রতিপক্ষের গোলকিপারকে। তাতে ব্যবধান আর দ্বিগুণ করা হয়নি। এদিকে 70 মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। জেসুস ক্যাস্ট্রিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিয়ান্দ্রো পারেদেস। পেনাল্টি মিস করেন তিনি। তার শট লাগে গোল পোস্টে। হতাশা আর লম্বা হয়নি তাদের। আরও একবার যে দলের ব্যবধান বড় করেন লাউতারো মার্টিনেজ। এর মধ্যে স্কোর শিটে নিজের নাম তুলেছেন 4 বার, যা তাকে করেছে আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। শেষ পর্যন্ত আর কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। তাতে 2-0 ব্যবধানে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিরা।